সার, বীজ, সেচ ও কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বোরো চাষাবাদে প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, উৎপাদন খরচ তো বেড়েছে, কৃষক কি বোরো আবাদে লাভ করতে পারবেন? আর কি বলছেন তারা, বিস্তারিত একটু জানতে চাই। ধন্যবাদ মাহমুদা মনি। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর কিন্তু ধানের জেলা হিসাবে কিন্তু খ্যাত, এবং এখানে কিন্তু আমরা বোরো মৌসুমের যদি আপনাকে একটু পরিমাণ বলি, বোরো মৌসুমে মোট 1,60,000 থেকে 70,000 হেক্টরে কিন্তু এখানে কিন্তু ধান যে আবাদ হয়ে থাকে, এবং এই ধান আমরা দেখেছি যে বিভিন্ন জাতের ধান রয়েছে, বিশেষ করে বিরি ধান 28, 29 থেকে শুরু করে মিনিকেট সহ অন্যান্য জাত কিন্তু রয়েছে। তো কৃষি অফিস যেটি বলছেন যে আসলে এবার কিন্তু আবহাওয়া ভালো থাকায় কিন্তু অনেকটাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই এই আবাদ কিন্তু এবার অনেকটাই ভালো হবে বলে কিন্তু তারা আমাকে জানিয়েছে। তো বিশেষ করে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু ধান কিন্তু পাকতে শুরু করে না এই অঞ্চলে। আপনি জানেন যে এই অঞ্চলে আসলে আলু সহ বিভিন্ন সবজির আবাদ হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু একটু লেটেই কিন্তু কৃষকরা এই ধান রোপণ করে থাকেন। তো আমি যদি আপনি যেটি বলছিলেন আসলে এবারে কৃষকরা তাদের খরচ উঠাতে পারবে কিনা সেই বিষয়ে যদি আপনাকে একটু জানাই, যে আসলে দিনাজপুরের বেশ কিছু কৃষকের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যদি আবহাওয়া অনুকূলে থাকে, বিশেষ করে প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না হয়। আমরা দেখেছি যে কয়েকদিন ধরে কিন্তু বেশ বৃষ্টিপাত হয়, কিন্তু এখানে ইরিগেশনে যে একটি খরচ হতো সেটি কিন্তু অনেকটাই কমেছে তাদের, সেটি কিন্তু আমাকে জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দেয় যে যদি সরকার যেই ধানের মূল্যটা গতবারে নির্ধারণ করেছিল সেরকম যদি কৃষকের খরচ কীরকম হবে সেই হিসাবে কিন্তু যদি ধানের মূল্যটা নির্ধারণ করে, সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা বলছেন যে অনেকটাই লাভ করতে পারবেন, এবং কৃষি অফিস বলছেন যে আসলে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে এই ধানগুলো ভালো মতো যাতে যে সব কৃষক রয়েছে তারা ঘরে তুলতে পারে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পলাশ, আপনাকে ধন্যবাদ।